বিশ্ব নবীর অপমান যদি ঢাকা যেত তোমার নাম, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিব কে আছো নওজোয়ান, তাকবীর তুলো সিংহ শাবক ও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর মারাত্মক শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক তলোয়ার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهل من القول بالغدو والآصال ولا تكن من الغافلين. وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله إيمانا واحتسابا فدخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ज़ियारत मदीना की दिल में है तमन्ना, ज़ियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना। बलगना बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ज़बान खुले जिक्र करी ला इलाहा इल्लाल्लाह। আলহামদুলিল্লাহ। সানন্দবাড়ি আকন্দপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে প্রতিকূল পরিস্থিতির ভিতরেও ইমানে কিছু মুজাকারায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। পিছনের সামনে ডানে বায়ে সকলের জবান খুলে আল্লাহকে খুশি করার জন্য বলে আলহামদুলিল্লাহ। শীত পড়তেছে ভালোই, আমরা তো ঢাকা শহরে থাকি, শীত বুঝি না। আপনারা গ্রামে, এরপর আবার চতুর্পাশে
হাওর এরিয়া। আসার সময় দেখলাম খালি পানি আর পানি চতুর্দিকে, এবং আপনারা বন্যা কবলিত এলাকার মানুষ, শীতও বেশি, এর উপরে এখন দিন আর রাত সমান, ফজর সময় হয়ে যায় 5টায়। ব্যক্তিগতভাবে আমি বেশি রাত এবং বেশি দীর্ঘ সময় আলোচনা করে অভ্যস্ত না, একদমই কম। যারা আমাকে আজকে সরাসরি দেখেছেন, এতদিন পর্যন্ত ইউটিউবে দেখেছেন, তারা আমার প্রত্যেকটা বয়ান যদি শুনেন দেখবেন 1 ঘন্টার উপরে কোনো আলোচনা নাই। এবং এটা কেন? এটার কারণ হচ্ছে এই যে এতগুলো মানুষ, আপনারা কিছু ভাইদেরকে দেখলাম বেয়াদবিমূলক আচরণ করতে মুরব্বী যখন কথা বলতেছিলেন তখন। এটা কিন্তু আমাদের কখনোই কাম্য না। আমাদের আরো যদি 10 বছরও আমরা সামনে বয়ান করি, ওনাদের অভিজ্ঞতার কাছে আমরা একদম বাচ্চা। ওনাদের অভিজ্ঞতার কথা আমাদের জন্য অনেক জরুরি বিষয়। এত দামি কথা বলতেছে, আপনারা চিল্লাচিল্লি করছেন আমার জন্য। আমি কি তার চাইতে দামি কথা বলতে পারবো? তার অভিজ্ঞতা, ওনার এলেম, ওনার জ্ঞান অনেক উঁচুতে। সেখানে বোঝা গেল আপনারা দামি কথার জন্য আসেন না, আপনারা মজার জন্য আসছেন, বিনোদনের জন্য আসছেন। গজল শুনবেন, সুর শুনবেন, তাহলে আপনাদেরকে বেশি শোনায় লাভ কি? সুর শুনতে আসছেন, 5 মিনিট শোনায় চলে যাবো, শেষ। আর যদি এখলাসের নিয়তে আসেন তাহলে না কিছু কথা বলা যায়। এখলাসের নিয়তে যদি শুনেন, আমি কেন, আরো হাজার ওলামা একরাম বললে একই নিয়তেই শুনতে হবে। এটা হচ্ছে জরুরি বিষয়। আগে নিজেদের ইসলাম হতে হবে, তারপরেই না আলোচনা। আপনারা যে কাজটা করলেন, এটা 2-1 জন করছে, খুবই গর্হিত কাজ, বেয়াদবমূলক আচরণ। এটা কোনো মাহফিলেই করবেন না, কখনোই করবেন না। আমি যে কোরআন থেকে আলোচনা করেছি, উনি সেম কথাই বলেছেন, কোরআন থেকেই বলেছেন। এখানে আগ্রহ প্রকাশ না থাকা মানে কোরআনের বিরোধিতা করা। উনি যে কথাগুলো বলেছেন, এগুলোর ভিতরে এগুলো যদি কারো শুনতে মনে না চায়, তাহলে ওই কোরআনের দুশ্মন। এখান থেকে কোরআন দুশ্মন, হুঁশিয়ার, সাবধান, এই মিছিল, এই মিটিং আপনার দিয়ে মানা না। আপনি এখানে বসে বসে কোরআনের বিরুদ্ধে আপনি আওয়াজ তুলতেছেন, এগুলো খুবই খারাপ কাজ। সামনে থেকে যুবক ভাইরা এই কাজগুলো বেশি করে, আবেগের ঠেলা। এই সমস্ত আবেগ কন্ট্রোল করবেন। প্রধান লক্ষ্য চলে আসছে, আলোচনা করবোই, হয়তো 10 মিনিট দেরি হবে। একটা মাহফিলের সিস্টেম আছে তো, সভাপতি কথা বলবে, প্রধানমন্ত্রী কথা বলবে, চেয়ারম্যান সাথে থাকলে সেই কথা বলবে। আপনাদের যদি ধৈর্য হারা হয়, আমি ঢাকা থেকে 10 ঘন্টা সফর করে এসে আমার ধৈর্য হারাইল না, আপনারা তো কিসের ধৈর্য হারা হয়? আমার তো ঢাকা যাওয়া লাগবে। এত দূরে জানলে প্রোগ্রাম রাখতাম না, কারণ আমাদের কাছাকাছি প্রোগ্রাম করলে আমাদের শারীরিক ভাবে আমাদের জন্য শান্তি। সে সকাল 12:30টায় রওনা দিয়ে আমি এখানে আসছি 9টায়, আবার কয়টায় রওনা দিব, পৌঁছবো কয়টায় বলেন? তাহলে আমি ধৈর্য হারা হইলাম না, আপনাদের কেন এত অধৈর্য? এই জন্য বেশি আলোচনা না, অল্প কিছুক্ষণ আলোচনা। ধৈর্যের সাথে যদি বসেন, ইনশাল্লাহ করবো। হ্যাঁ, উতাস করলে, ওটাউটি করলে আমি শেষ করে দেবো। কারণ আমার ঢাকায় যাওয়া লাগবে, আমার প্রোগ্রাম আছে, ঘুম আছে। এই একটা ড্রাইভার সাহেব 10 ঘন্টা চালায় আসছে, আবার 10 ঘন্টা চালায় যাবে। মানুষ তো আমরা, আমাদেরকে তো মানুষ রোবট মনে করে। ওনার দাম বেশি না ফজরের দাম বেশি? মানুষ নফল করতে যায়, যদি ফরজ ছুটে লুঙ্গি বেঁধে, লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো অবস্থা হবে। লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার অবস্থা বুঝেননি? এক লোক মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, বহুত বড় পাগড়ি, আরেকজন পাশ দিয়ে যাইতেছে, কিরে কে নামাজ পড়ে অটাইমে? নামাজেরও কোনো টাইম না, কোনো কিছু না, নামাজ পড়তেছে, তাও এত বড় পাগড়ি। ভিতরে ঢুকে দেখে মাশাআল্লাহ 10 হাত পাগড়ি একটা বানছে। কিন্তু পাগড়ি তো আসলে পাগড়ির কাপড় না, অন্য কোনো কিছু। নিচে তাকায় দেখে মাশাআল্লাহ লুঙ্গি নাই, উপরে মাথায় পাগড়ি। ধাক্কা একটা দিয়ে বলতেছে, দেখ কর তো লুঙ্গি কই? আপনি এখলাসের সাথে নামাজ পড়তেছে, আমার নামাজ করতে ভাঙলেন। এটা কোন টাইমের নামাজ? এক টাইমের নামাজ হলেই তো হইল, নামাজ তো পড়তেছে। এটা তো তোমার লুঙ্গি কোথায়? লুঙ্গি লাগে হুজুরদের মুখে শুনছি পাগড়ি করলো, আনাস পড়লে বলে 70 গুণ বেশি। এই চিন্তা করলাম, লুঙ্গি থাকুক বা না থাকুক, মাথায় একটা পাগড়ি আছে অন্তত। আপনাদের অবস্থা যেন সেটা না হয়। আগে ফরজ, তারপরে কি নফল, আগে ফরজ তারপরে নফল। এই জন্য আমরা এটা খুব বেশিক্ষণ আগাবো না, হাতে ঘুরে ঘুরে আমি আমার নিয়ম অনুযায়ী আলোচনা করব, তারপরে মুনাজাত দেবো, বাড়িতে ঘুম দিবেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ আমরা সকলেই পড়বো ইনশাআল্লাহ। এই নিয়তটা করেন, এটা হলো সবচেয়ে বড় ওয়াজ। যা বলবো ওগুলো তো ভুলে যাবেন জানি, কিন্তু সবচেয়ে বড় ওয়াজ আজকের জন্য, আগামীকাল ফজরের নামাজ ইনশাআল্লাহ পড়বো সকলেই। নিয়ত করছেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আমি যে বিষয় নিয়ে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষকে, শুধু মানুষ না সারা দুনিয়া সৃষ্টিকার। জোরে বলেন কথা বলতে হবে, সৃষ্টিকার আল্লাহ। এই তো এখন আওয়াজ, সারা দুনিয়া সৃষ্টি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে বানাইছেন। এদিক দিয়ে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আবার ওদিক দিয়ে আল্লাহ পাক আরেক আয়াতে বলে দিয়েছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। এরা গরু, শুয়োর, কুকুর, বিড়াল, ছাগল, হায়াওয়ান না না না, বরং তার চাইতেও কি খারাপ, তার চাইতেও খারাপ। উলাইকা কাল আনআম বাল হুম আদল। ওরা জানোয়ার না, জানোয়ার কি, জানোয়ার তো তাও ভালো, ওরা জানোয়ারের চাইতেও কি খারাপ। একদলকে বলতেছে জানোয়ারের চাইতেও খারাপ, আবার আরেক দিকে বলতেছে তোমরাই হলো আশরাফুল মাখলুকাত। কারণ তো আছে, অবশ্যই কারণ আছে। তা আমরা সৃষ্টির সেরা, যেখানেই তাকাবেন এই যে আসমান, এটা কাদের জন্য বলেন? আমাদের জন্য। জমিন কাদের জন্য? আমাদের জন্য। পাহাড়, এই যে মাছ ধরেন দিলে কার জন্য? আমাদের জন্য। জমিন, পাহাড়, পর্বত, পানি, সমুদ্র, যা কিছু দেখতেছেন আপনার আমার চোখে, যা কিছু দেখা যায়, এই সব কিছু হচ্ছে একমাত্র আমাদের জন্য, একমাত্র আমাদের জন্য। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমুদ্রের মাছ তোমার জন্য বানাইলাম, গরু তোমার জন্য বানাইলাম, গোশত খাবা, মুরগি তোমার জন্য বানাইলাম, ডিম পারবে খাবা, সব কিছুই তো তোমার জন্য বানাইলাম। কিন্তু তোমাকে কার জন্য বানাইলাম? বলে স্বয়ং আমি আল্লাহর জন্য বানাইলাম। সব কিছু আপনার জন্য, আপনি কার জন্য? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব আমাদের জন্য বানাইছেন। আল্লাহ পাক আমাদেরকে স্বয়ং তার প্রশংসার জন্য বানাই দিলেন, যে তোমরা 24 ঘন্টা আমার প্রশংসা করবা, 24 ঘন্টা আমার পিছনে চলবা, 24 ঘন্টা গোলামি করতে হয় আমার করবা, দালালি করতে হয় আমার করবা, কথা বলতে হয় আমার কথা বলবা। কারণ সব কিছু তোমাদের জন্য আর তোমরা আমার জন্য। যেদিকেই তাকান আল্লাহর নেয়ামত, আল্লাহ পাকের এই দুনিয়ায় নেয়ামত। আমরা একটা কথায় জানি 18,000 মাখলুকাত মানুষ বলে কথায়, বাকি সারা বিশ্বের ভিতরে 18,000-এর চাইতেও অনেক বেশি মাখলুকাত আছে না নাই? মানুষ যদি কেউ চিন্তা করে তার মাথার চুল বাঁচবে, মাথার চুল গুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ায় কোটি কোটি টাকা মানুষ গনে, কেমনে গনে? বলে একমাত্র মেশিনের কারণে। বান্দা যদি চিন্তা করে গাছের পাতা গুনবে, গাছের পাতাও গোনা সম্ভব। কিভাবে সম্ভব? বলে মেশিন একটা লাগাই দিবা, গাছের পাতাও গোনা হয়ে যাবে। মাথার চুল যদি কেউ বাঁচতে চায়, মাথার চুল বাঁচাও সম্ভব। কেমনে? বলে মেশিন ফিট করে দাও, বাঁচা হয়ে যাবে। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে আপনার মতো আমার মতো নাখানদানা লায়ক বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়ে ভরপুর করেছেন। আসমানের দিকে তাকান নিয়ামত, জমিনের দিকে তাকান নিয়ামত, যেখানেই বান্দা তাকাও ওই জায়গায় নিয়ামত। মালিক রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার জমিনের সব কিছু গণনা করা সম্ভব, কিন্তু লা তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ যা কিছু নিয়ামত তোমাদের জন্য দিলাম, এই নিয়ামত কোনদিন গণনা করে শেষ করা কোনদিন সম্ভব নয়। শুধুমাত্র অক্সিজেনের দিকে তাকান। কেউ যদি চিন্তা করে অক্সিজেন নিয়ে বাঁচবো, ওই আইসিইউতে ভর্তি গিয়ে অনেকজন আইসিইউতে যে সুন্দর করে অক্সিজেনের ব্যবস্থা করে, এক এক দিন অক্সিজেনের বিল আসে 1 লক্ষ টাকা, 70,000, 80,000। কিন্তু কিয়ামত পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বান্দা তার আল্লাহর নিয়ামত পায়। এই অক্সিজেন নামক বাতাসটা বান্দা 24 ঘন্টা নেয়। আল্লাহ পাক যদি চাইতেন বান্দাকে বলতেন, হে বান্দা একদিন ধরে পরিপূর্ণভাবে শ্বাস প্রশ্বাস তুমি গ্রহণ, আমি আল্লাহকে একদিনের বিনিময়ে 1000 টাকা দেওয়া লাগবে। আল্লাহর তরফ থেকে নির্দিষ্ট টাকা যদি আল্লাহ ধারে বেঁধে দিয়ে দিতে, মাসে কত হাজার? বলে 30,000 টাকা। আপনার মতো আমার মতো সাধারণ জনগণ যারা বেতন পায় 15,000, 20,000, আর যদি নিঃশ্বাসের বিলটাই 30,000 আসে, ওই বান্দা চিন্তা করবে হাওয়ার ভিতরে ডুব দিয়া সাঁতার কেটে মরবো, ঠিক কিনা? কেন
জন্য তো 15,000 লাগে না, খাওয়ার জন্য 10,000 হইলে এনাফ, কিন্তু ওদিক দিয়ে বাঁচার জন্য অক্সিজেনের বিল কেবলমাত্র 30,000 টাকা। আল্লাহ পাক বলে বান্দার নিয়ামত যত দামি, আমি আল্লাহ ওই নিয়ামতটা কিয়ামত পর্যন্ত তোমার জন্য ফ্রি সার্ভিস করে দিলাম। ভাইরা আমার, আগুনের দিকে তাকান, বাতাসের দিকে তাকান, মাটির দিকে তাকান, যেখানেই তাকান না কেন আগুন, পানি, মাটি, বাতাস আপনার আমার জিন্দেগীর জন্য প্রয়োজনীয় জিনিস। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে একদম আপনার জন্য আমার জন্য ফ্রি করে দিয়েছেন। পানিটাও ফ্রি, যেখানে বলা হয় পানিটাই হলো জীবন, জীবনই হলো পানি। আল্লাহ যদি চাইতেন এই পানির জন্য টাকা পয়সা নিতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন পানির জন্য কোনোদিন দাম ধরেন নাই, আগুনের জন্য দাম ধরেন নাই। এই যে যারা প্যান্ডেলের কাজ করলো, বাঁশটাকে মাটির নিচে গাড়লো, মাটি যদি বলতো বেটা আমাকে একবার যদি আঘাত দাও, তোর শরীরের ভিতরে 10টা আঘাত দেবো, কোন বান্দার সাহস ছিল না মাটির ভিতরে আঘাত দেওয়া। কিন্তু 24 ঘন্টা মাটিকে পাড়া করে আমরা দুনিয়াতে চলি, এই 24টা ঘন্টা মাটি কোনোদিন কথা বলে না, এই বাঁশগুলো গাড়ার সময় মাটি কোনোদিন আওয়াজ দেয় নাই। আল্লাহ পাক বলে এই মাটিটাকে আমি তোমার জন্য তাবে বানাই দিলাম, ঘোড়াটাকে তোমার জন্য তাবে বানাই দিলাম, পাহাড়টাকে তোমার তাবে বানাইলাম, হাতিটাকে তোমার তাবে বানাইলাম। এত বিশাল বড় হাতির উপরে তুমি ছোট্ট মানুষ, হাতিকে যেমনে চালাও হাতির সামনেই চলে, ঘোড়াকে যেমনে চালাও ঘোড়াও তেমনে চলে। এ মুসলমান, মাটিকে যেভাবে বলে মাটি কোনো কথা বলে না। আল্লাহ পাক বলে এই সব কিছু আমি আল্লাহ একমাত্র তোমার কল্যাণে বানাইলাম। বান্দা কেন? বান্দা এই সব নিয়ামত পাওয়ার পর তুমি একমাত্র আমি আল্লাহর গোলামি করবো, ঠিক কিনা? তুমি বিটাও সকল পাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ সারা নিশিদিন। কাবা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আল্লাহর দয়া বাঁচাইলেন। আল্লাহ বলে সব নিয়ামত তুমি সুন্দর করে গুনতে পারবা, কোনো সমস্যা নাই, মাগার আমি আল্লাহ যে নিয়ামত গুণা দিলাম এগুলো গোনাও সম্ভব না। আর জিন্দগিতে কোনোদিন এই নিয়ামতকে শুকরিয়া আদায় করে শেষ করাও সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সমস্ত দুনিয়ার পানি যদি কালি হয় আর সকল দুনিয়ার এই গাছপালা যদি সুন্দর করে কলম বানায় নাও, আর কিয়ামত পর্যন্ত যদি বান্দা লেখো, আমি আল্লাহর গুণ প্রশংসা কোনোদিন লেখেও শেষ করা সম্ভব না। আল্লাহ বলে বান্দায় কেন যেহেতু সম্ভব না, যতটুকু বড় শুকরিয়া করো। কেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক বলে নিয়ামতটাকে আমি আল্লাহ সুন্দর করে বাড়ায় দিব। নিয়ামত বাড়ানোর অর্থ এটা না 500 টাকা হাদিয়া কারো কাছ থেকে পেয়ে এটাকে আলহামদুলিল্লাহ বলে 3টা ফু দিয়া বালিশের নিচে রাখবেন, এটা 10টা হয়ে যাবে। হবে কোনোদিন? কথা বলে না হবে? এটা নিয়ামত বাড়ানোর অর্থ না। নিয়ামত বাড়ানোর অর্থ হলো এটা যে বান্দা 10,000 টাকা বেতন পাবে হালাল পথে, আরেকজন হারাম পথে 10 লক্ষ টাকা কামাবে, ওর 10 লক্ষের চাইতে এর 10,000-এর বরকত আল্লাহ অনেক বাড়াবে। এটা হলো নিয়ামত বাড়ানোর অর্থ। আল্লাহ পাক বলে বান্দা নিয়ামতের শুকরিয়া করো, বাড়ায় দেবে। যদি না শুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখবা আমার আযাব বড় কঠিন, বড় কঠিন, আমার আযাব অত্যন্ত কঠিন। আল্লাহ পাক তো এটা বলেন নাই শুকরিয়া না করলে জাহান্নামে ফেলবে, শুকরিয়া না করলে এটা করবে সেটা করবে। আল্লাহ পাক শুধু এতটুকু ধরা দিলেন, এতটুকু জানায় দিলেন বান্দা যদি নিয়ামতের শুকরিয়া না করো আমি আল্লাহর আযাব বড় কঠিন, এটা তোমরা ধারণা করে নাও। বান্দা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে কিভাবে? মানুষের হাত আছে, চোখ আছে, পা আছে,
কোনদিন তো মালিককে বলেন নাই হে আল্লাহ আমাকে মুসলমান বানাও, আমাকে সুস্থ বানাও, চক্ষু দাও, হাত দাও, পাও দাও। কিন্তু মালিক আপনাকে আমাকে দয়া করে সুস্থ বানাইলেন। রাস্তার মোড়ে মোড়ে কত মানুষ আছে যারা অসুস্থ, যাদের চক্ষু নাই, যাদের কান নাই, যারা শুনতেও পায় না, দেখতেও পায় না, হাঁটতেও পারে না। কিন্তু মালিক আপনাকে আমাকে এমনিতেই সুন্দর করে সুস্থতার নিয়ামত দিয়েছেন। এটা কার নিয়ামত বলেন তো? আরে নিয়ামতের অর্থ একটা আল্লাহর নিয়ামত, পাওটাও আল্লাহর নিয়ামত, জবানটা আল্লাহর নিয়ামত, চক্ষুটা আল্লাহর নিয়ামত, মাথাটাও আল্লাহর নিয়ামত। সমস্ত কিছু কার নিয়ামত বলেন জোরে? এই হাতের নিয়ামতের শুকরিয়া হবে হাত দিয়া কোরআন ধরবে। কি ধরবে? হাতের নিয়ামতের শুকরিয়া হাত দিয়া কোরআন ধরা। পায়ের নিয়ামতের শুকরিয়া হলো পাও দিয়া আল্লাহর ঘর মসজিদের দিকে আগায় যাওয়া। চোখের নিয়ামতের শুকরিয়া হলো চোখ দিয়ে আল্লাহর কালাম দেখা। মাথার নিয়ামতের শুকরিয়া হলো মাথা দিয়া সুন্দর সুন্দর বুদ্ধি দিয়ে মানুষকে জানানো। আর জবানের নিয়ামতের শুকরিয়া হলো জবান দিয়া জিকির করা, মাওলার জিকির করা। এই মুসলমান প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর রেজামন্দি মোতাবেক চলানোর নাম হলো শুকরিয়া আদায় করা। আল্লাহ বলে কেউ যদি তার হাত দিয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে কালামে পাকের দিকে হাত বাড়ায়, আমি আল্লাহ ওই হাত কোনোদিন প্যারালাইসিসে রোগী বানাবো না। কেউ যদি পা দিয়া আল্লাহর ঘর মসজিদের দিকে আগায়, ওই বান্দার পাওটা কোনোদিন অবশ হবে না। কেউ যদি চক্ষুর নিয়ামত শুকরিয়া আদায় করতে যায়, কোন বেগানা নারীর দিকে না তাকায়, আল্লাহর কালামের দিকে তাকায়, আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো 103 বছর হয়ে যাবে মাদার চোখের চশমা লাগবে না। নিয়ামতের শুকরিয়া আদায়। বান্দা কোন জায়গায় যাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সেখানেই শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা তো নির্দিষ্টভাবে বলেন নাই বান্দা তোমার হাত দিয়ে তুমি এটা করো, বান্দা পাও দিয়ে এটা করো, বান্দা জবান, বান্দা কান দিয়ে এটা করো, নাক দিয়ে এটা করো, চক্ষু দিয়ে এটা করো। আল্লাহ আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আপনার ইচ্ছাধীন করে দিয়েছে। আপনি চাইলে হাত দিয়া কোন নারীর গায়ের দিকেও হাত বাড়াইতে পারবেন, আবার এই হাত দিয়ে আল্লাহর কালামকেও করতে পারবেন। আপনি চাইলে পাও দিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে আগাইতে পারবেন, আবার চাইলে কোনো জেনাকারীর দিকে আগাইতে পারবেন। আপনি আপনার চক্ষু দিয়ে কোনো বেগানা নারীকেও দেখতে পারবেন, আবার চাইলে আল্লাহর কালামের দিকে তাকাইতে পারবেন। আপনি আপনার জবান দিয়ে চাইলে কারো গীবতে গাইতে পারবেন, আবার চাইলে আল্লাহর কালামের তিলাওয়াত করতে পারবেন। আল্লাহ পাক এটা সবকিছু ইচ্ছাধীন করে দিয়েছেন। বলেন নাই হাত দিয়ে কেবলমাত্র এটা করো, পাও দিয়ে কেবলমাত্র এটা করো, মাথা দিয়ে কেবলমাত্র এটা করো। আল্লাহ কোন অঙ্গ প্রত্যঙ্গের কথা বলেন নাই। আল্লাহ শুধু একটা কথা বলছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। তোমার যে জিহ্বাটা আমি আল্লাহ দান করলাম, এই জিহ্বা দিয়া একমাত্র জিকির করবা কার? বলে আল্লাহ। ভাইরা আমার খুব বুঝবেন দিল দিয়া, মানুষের হাত আছে, হাতের ব্যথা হয় না? হয় না? মাঝে মাঝে পায়ের ব্যথা হয় না? হয় না? মাঝে মাঝে পেটের ব্যথা হয়, পেটের ব্যথার ওষুধ খাইলে পেটে ভালো হয়ে যায়। বুকের ব্যথা হয়, বুকের ব্যথার ওষুধ আছে। পিঠের ব্যথা হয়, পিঠের ব্যথার ওষুধ আছে। মাঝে মাঝে গর্দানটাও ব্যথা করে, গর্দানের ব্যথার ওষুধ আছে। মাঝে মাঝে মাথা টাকায়, চক্ষু টাকায়, মাঝে মাঝে কানের ভিতরে ব্যথা, মাঝে মাঝে পায়ের আঙ্গুলে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, সমস্ত শরীরে ব্যথা হয়। আর সব ব্যথা দূর করার জন্য ঔষধ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। মাগার আপনি আমি দুনিয়ার জিন্দেগিতে এমন কোনদিন কাউকে দেখি নাই সব ব্যথা হয়, মাগার বান্দার জিহ্বা কোনদিন আল্লাহ ব্যথা দেন নাই। সুবহানাল্লাহ। জিহ্বা কেন ব্যথা দেন নাই? জিহ্বা ব্যথার ওষুধ নাই, একমাত্র কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানে এই বান্দা তার জিহ্বা দিয়া আর 24 ঘন্টা অন্য কোনো কাজ করবে না। বান্দা তার জিহ্বা দিয়ে একমাত্র জিকির করবে আল্লাহ। বান্দা তার জিহ্বা দিয়া বলবে সুবহানাল্লাহ, বান্দা তার জিহ্বা দিয়া বলবে আলহামদুলিল্লাহ, বান্দা তার জিহ্বা দিয়া বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা দিলেও বান্দার জিহ্বা কোনদিন ব্যথা দেয় নাই। কারণ মালিক জানে ওই বান্দা তার জিহ্বা দিয়া জিকির করবে আমি আল্লাহ। জবান দিয়া খালি মানুষের গীবত লাগে। আমাদের দেশে তো চায়ের দোকানে বসলেই কিছু মুরব্বীরা আছে, নিজে টাকা খরচ করে, পকেটের টাকা খরচ করে 10 মাইল দূরে যায় আরেকজনের গীবত গায়ে আসে। আমাদের গ্রামে আছে এটা, নিজের টাকা খরচ করে নিজের খায়, নিজের করে গীবত আরেকজনের টাকা, ইচ্ছা কিন্তু তার গুণা নিজের কান্দে নিয়ে বাড়িতে ফিরে। কি দরকার এটা? চায়ের দোকানে বসেছে, এমন কি করছে, এই করছে,
কালকে বক্তা এসে কি বলছে, এই বলছে, এলাকার ইমাম কি করছে, এই করছে, নিজের তলার খবর নেই, মানুষের দোষ শেষ। অথচ তার নিজের কোনো খোঁজ খবর নাই। সকালবেলা আসছে, ওই চা দিছে। এরা কোন টাইপের লোক জানেন? ঘরের ভিতরে বউদেরকে চারানার কোনো দাম দেয় না, পোলা দাম দেয় না, বউ দাম দেয় না, মেয়ে দাম দেয় না, কোনো বউ দাম দেয় না, বিবি দাম দেয় না, চারানার দাম কেউ তাদেরকে দেয় না। তখন কি করে? আয়সা ঘরে আয়সা চায়ের দোকানের সাথে বেটাগিরি দেখায়। তোমার চিনিস বেটা? আমি কি চিনছি, মনে মনে করে চিনছি তো, বউ দাম দেয় না, সারাদিন হলে মারে আর বরফি দাম করে এসে আবার অনেক চা খায়, মাথা ঠান্ডা করে। মাথা ঠান্ডা করার জন্য বসে বসে গিবত গায়। আল্লাহ পাক বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি গিবত গাইলো সে যেন আপন মরা ভাইয়ের গোশত খাইলো। কি খাইলো? মরা ভাইয়ের গোশত। কেউ যদি গিবত গায়, এমন একটা গুনাহ যেটা জেনার চাইতেও খারাপ। এ মুসলমান, এই কারণে জবানটা আল্লাহ দিয়েছেন। জবান দিয়ে মানুষের দোষ ধরার চাইতে আগে নিজের দোষ ধরি। জবান দিয়া মানুষের দোষ ধরার চাইতে জবানটা পবিত্র বানায় জিকির করি আল্লাহ। এই জবানটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন মাওলার জিকিরের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা জিকির করবা জবান দিয়া, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা তুমি জবান দিয়া জিকির করবা, আমি আল্লাহ তোমার জবানের জিকিরটা দিয়া হৃদয়টাকে শান্তি করে দিব। সুবহানাল্লাহ। জিকির করবেন জবান। মানুষ খাইলে মুখ দিয়া খায়, ভরে পেট। তাহলে শরীরেরও তো খাদ্য আছে, আবার আত্মারও খাদ্য আছে। দুটোটাই মুখ দিয়া ঢুকায়। খায় মানুষ জিহ্বা দিয়া, দাঁত দিয়া চাবায় চায় মুখ দিয়া গিলে। আবার জিকিরও মানুষ করে জিহ্বা দিয়া। খাওয়ার দ্বারা মানুষের পেট ভরে, আর জিকিরের দ্বারা আত্মা ভরে। আত্মা, হৃদয়টা, অন্তরটা ভরে যায় জিকিরের মাধ্যমে। এই কারণে প্রত্যেকটা সময় আল্লাহর জিকির আজকাল করা। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে একবার জিকির করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিটা বিনা হিসাবে জান্নাতে যাবে। এই হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন মসজিদে নববীতে। হযরত ওমর ফারুক শুনতেছেন আর বলতেছেন, ভাই এই হাদিসটা এইভাবে বইলো না। বলে, না, রাসূল বলেছেন এই হাদিস তো এমনিই বলা লাগবে। ওমর ফারুক নিষেধ করে, আবু হুরায়রা আরো বলে। ওমর ফারুক নিষেধ করে, আবু হুরায়রা আরো বলে। তো ধাক্কা একটা দিছে গায়ে। ধাক্কা দেওয়ার সাথে সাথে আবু হুরায়রা বলে, আমি হুজুরের কাছে বিচার দেবো, তুমি আমার ধাক্কা দিলা। গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলে গেছে। দেখো হুজুর, ওমর আমারে মারছে, কিছু বলেন। বলে, কেন? আমি এই হাদিস বর্ণনা করছি, এই কারণে ওমর আমাকে আজকে আঘাত দিছে। রাসূল বলেন, কি ব্যাপার ওমর, কথা কি ঠিক? বলে, হুজুর কথা তো ঠিক, কিন্তু ও হাদিসটা তো আমভাবে বর্ণনা করতেছে। কেউ যদি কালেমা করে সে জান্নাতি, যে কালেমা করবে সে জান্নাতি। রাসূল বলেন, কথা তো ঠিক। কথা হুজুর ঠিক আছে, কিন্তু কথা হইল গিয়া সারা জিন্দিগি ভর মানুষের জায়গা মাইনা খাবে, রিলিফের মাল চুরি করে খাবে, কম্বল চুরি করবে, এরপরে মানুষের জায়গা মারবে, সুদ খাবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে, আর লাস্ট জামানায় এসে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এত সোজা না, কবরে বিধান আছে, কবরে বিধান অত সোজা না। চুরি করবেন, আকাম করবেন, দুর্নীতি করবেন, জেনা করবেন, দর্শন করবেন, আর বলবেন আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলছি। ফেরেশতারা বলবে, ঠিক আছে, তোর লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ত যেমন ছিল ওই নিয়তেই তোগুলো আজকে সাইজ করা হবে। যা, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সে এই কথার উপর বিশ্বাস করবে যে আল্লাহ ছাড়া আমি কাউকে মানি নাই, কথা যেহেতু স্বীকার করে নিয়েছি, সুতরাং আমার দ্বারা কোনো গুনাহ করা সম্ভব না, জেনা করা সম্ভব না, দুর্নীতি করা সম্ভব না, মানুষের টাকা মেরে খাওয়া সম্ভব না, আল্লাহর বিরুদ্ধে যাওয়া সম্ভব না, রাসূলের বিরুদ্ধে যাওয়া সম্ভব নয়। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকারোক্তি। কথা বলেন ঠিক কিনা? এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এত সোজা না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার জবানে দাঁড়িয়ে থাকবে,
তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার জবান মিথ্যা বলতে পারবে না। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে কোনোদিন কোনো মানুষ আর নেতার গোলামি করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে সব ক্ষমতার উৎস আমি একমাত্র আল্লাহকে স্বীকার করি। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা গুনাহ করবেন, আবার বলবেন আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলছি জান্নাতে। রাসূল বলেন হ্যাঁ ওর কথা ঠিক। তাহলে যে ব্যক্তি একান্ত গান করলো লা ইলাহা ইল্লাল্লাহ বললো, আরেক ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ করে রাত্রিবেলা একজনের কালেমা তাকে গুনাহ করায়, আরেকজনের কালেমা তাকে রাতকে ঘুমাইতে দেয় না ইবাদতের জন্য, তাহলে দুইজনের কালেমায় তফাৎ আছে না? তাহলে যে কালেমা স্বীকারোক্তি ওরকম ভাবে করবে, অবশ্যই সে রাত জেগে মাওলার ইবাদতে মগ্ন থাকতে বাধ্য। আর ওই কালেমা তাকে জান্নাতের পথে তাকে অবশ্যই নিয়ে যেতে পারে, যার কারণে সে প্রতিনিয়ত কিভাবে এই কালেমার দ্বারা জান্নাতে যাওয়া যায় ওই ফিকিরই তার মাথায় থাকবে না। এই কারণে খালি দাবিদার হলেই হয় না। আপনি কালেমাওয়ালা মুসলমান নিজেকে দাবি করেন, আবার ফ্রান্সের পণ্য আপনি আপনার বাসায় রাখেন, আপনি কালেমাওয়ালা মুসলমান হতে পারেন। আপনি কালেমাওয়ালা উম্মত দাবি করেন, আবার রাসূলের বিরুদ্ধে কথা বললে আপনার গায়ে আঘাত লাগে না, আপনি মুসলমান হতে পারেন না, আপনি মুনাফিক। মুনাফিক মুনাফিক। বিশ্বনবীর অপমান যদি ঢাকা যেত তোমার নাম, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেম জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক ও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর মারাথন শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত